প্রবন্ধের নাম আকাশ স্পন্দন ও আকাশ সম্ভব জগৎ। লিখেছেন জগদীশচন্দ্র বসু। এই প্রবন্ধটি জগদীশচন্দ্র বসুর প্রবন্ধ গ্রন্থ অব্যক্ত থেকে নেওয়া হয়েছে। প্রবন্ধটি গ্রন্থটির দ্বিতীয় প্রবন্ধ। দৃশ্যজগৎ ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম লইয়া গঠিত। রূপক অর্থে একথা লইতে পারা যায়। এ জগতে অসংখ্য ঘটনাবলীর মূলে তিনটি কারণ বিদ্যমান। প্রথম পদার্থ, দ্বিতীয় শক্তি, তৃতীয় বোম অথবা আকাশ। পদার্থ ত্রিবিধ আকারে দেখা যায়: ক্ষিত্তাকারে অর্থাৎ কঠিন রূপে, দ্রব্যাকারে অর্থাৎ অপরূপে, বায়বাকারে অর্থাৎ মরুত রূপে। জড় পদার্থ সর্বসময়ে শক্তি অথবা তেজ দ্বারা স্পন্দিত হইতেছে। এই মহাজগৎ বোমে দোলায়মান রহিয়াছে। মহাশক্তি অনন্ত চক্রে নিরন্তর ঘূর্ণিত হইতেছে। তাহারই বলে অসীম আকাশে বিশ্বজগৎ ভ্রমণ করিতেছে, উদ্ভূত হইতেছে এবং পুনরায় মিলাইয়া যাইতেছে। সর্বাগ্রে দেখা যাউক শক্তি কি প্রকারে স্থান হইতে স্থানান্তরে সঞ্চালিত হয়। রেলের স্টেশনে সংকেত প্রেরণের দণ্ড সকলেই দেখিয়াছেন। একদিকে রজ্জু আকর্ষণ করিলে দূরস্থ কাষ্ঠখণ্ড সঞ্চালিত হয়। এতদিত অন্য প্রকারেও শক্তি সঞ্চালিত হইতে দেখা যায়। নদীর ওপর দিয়া জাহাজ চলিয়া যায়, কলের আঘাতে জলতরঙ্গের বিক্ষিপ্ত হইয়া নদীতটে বারংবার আঘাত করে। এ স্থলে কলের আঘাত তরঙ্গ বলে দূরে নীত হয়। বাদ্যকরের অঙ্গুলি তাড়িত তন্ত্রীও এই রূপে স্পন্দিত হয়। এই স্পন্দনে বায়ুরাশিতে তরঙ্গ উৎপন্ন হয়। শব্দজ্ঞান বায়ুতরঙ্গের আঘাতজনিত। বাদ্যযন্ত্র ব্যতীত সচরাচর অনেক সুর শুনিতে পাওয়া যায়। বায়ুকম্পিত পত্রপক্ষে জলবিন্দু পতনে তরঙ্গাহত সমুদ্র তীরে বহুবিধ সুর শ্রুতিগোচর হয়। সেতারের তার যতই ছোট করা যায়, সুর ততই চড়া হয়। যখন প্রতি সেকেন্ডে বায়ু 30,000 বার কাঁপিতে থাকে, তখন কর্ণে অসহ্য অতি উচ্চ সুর শোনা যায়। আবার আরও ক্ষুদ্র করিলে হঠাৎ থামিয়া যাইবে, তখনও তার কাঁপিতে থাকিবে, তরঙ্গ উদ্ভূত হইবে, কিন্তু এই উচ্চ সুর আর কর্ণে ধ্বনি উৎপাদন করিবে না। কে মনে করিতে পারে যে শত শত ধ্বনি কর্ণে প্রবেশ করিতেছে, আমরা তাহা শুনিয়াও শুনিতে পাই না। গৃহের বাহিরে নিরন্তর অগণিত সঙ্গীত গীত হইতেছে, কিন্তু তাহা আমাদের শ্রবণের অতীত। জড় পদার্থের কম্পন ও তজ্জনিত সুরের কথা বলিয়াছি। এত ব্যতীত আকাশে সর্বদা অসংখ্য তরঙ্গ উৎপন্ন হইতেছে। আঙ্গরি তারণে প্রথমে বাদ্যযন্ত্রে ও তৎপরে বায়ুতে যেরূপ তরঙ্গ হয়, বিদ্যুৎ তারণেও সেই রূপ আকাশে তরঙ্গ উদ্ভূত হয়। বায়ুর তরঙ্গ আমরা কর্ণ দিয়া শ্রবণ করি, আকাশের তরঙ্গ সচরাচর চক্ষু দিয়া দেখি। বায়ুতে তরঙ্গ আমরা অনেক সময় শুনিতে পাই না, আকাশের তরঙ্গ যথাসময় দেখিতে পাই না। দুটি ধাতুগোলক বিদ্যুৎ যন্ত্রের সহিত যোগ করিয়া দিলে গোলক দুটি বারংবার বিদ্যুতায়িত হইবে এবং তড়িৎ দলে চতুর্দিকের আকাশে তরঙ্গ ধাবিত হইবে। এর ছোট করিলে, অর্থাৎ গোলক দুটিকে ক্ষুদ্র করিলে সুর উচ্চে উঠিবে। এইরূপ প্রতি মুহূর্তে অজস্র কম্পন হইতে লক্ষ লক্ষ হইতে কোটি এবং তাহা হইতে কোটি কোটি কম্পন উৎপন্ন হইবে। মনে করো, অন্ধকার গৃহে শক্তি বলে বায়ু বারংবার আহত হইতেছে, কিছুই দেখা যাইতেছে না, কেবল
নিস্তব্ধতা ভেদ করিয়া গভীর ধ্বনি কর্ণে প্রবেশ করিয়াছে। কম্পন সংখ্যা যতই বর্ধিত করা যাইবে, সুর ততই উচ্চ হইতে উচ্চতর সপ্তমে উঠিবে। অবশেষে সহসা কর্ণবিদারী সুর থামিয়া নিস্তব্ধতায় পরিণত হইবে। ইহার পর লক্ষ লক্ষ তরঙ্গ কর্ণে আঘাত করিলেও আমরা তাহার কিছুই জানিতে পারিব না। এক্ষণে বিদ্যুৎ দিলে আকাশে তরঙ্গ উৎপন্ন করা যাওক, লক্ষাধিক তরঙ্গ প্রতি মুহূর্তে চতুর্দিকে ধাবিত হইবে। আমরা এই তরঙ্গান্দোলিত সাগরে নিমজ্জিত হইয়াও অক্ষুণ্ণ থাকিব। সুর ক্রমে উচ্চে উত্থিত হইতে থাকুক। প্রতি সেকেন্ডে যখন কোটি কোটি তরঙ্গ উৎপন্ন হইবে, তখন অকস্মাৎ নিদ্রিত ইন্দ্রিয় জাগরিত হইয়া উঠিবে, শরীর উত্তাপ অনুভব করিবে। সুর আরও উচ্চে উত্থিত হইলে, যখন অধিকতর সংখ্যক তরঙ্গ উৎপন্ন হইবে, কম্পন সংখ্যার আরও বৃদ্ধি হোক। ক্রমে ক্রমে পীত, হরিত, নীল আলোকে গৃহপূর্ণ হইবে। ইহার পর সুর আরও উচ্চে উঠিলে চক্ষু পরাস্ত হইবে, আলোকরাজি পুরনায় অদৃশ্য হইয়া যাইবে। ইহার পর অগণিত স্পন্দনে আকাশ স্পন্দিত হইলেও আমরা কোনো ইন্দ্রিয়ের দ্বারা তাহা অনুভব করিতে পারিব না। তবে তো আমরা এই সমুদ্রে একেবারে দিশেহারা। আমরা বধির ও অন্ধ। কি দেখিতে পাই, কি শুনিতে পাই? কিছুই নয়। দু একখানা ভগ্ন দিগদর্শন শলাকা লইয়া আমরা মহাসমুদ্রে যাত্রা করিয়াছি। পূর্বে বলিয়াছি, উত্তাপ ও আলোক আকাশের বৈদ্যুতিক স্পন্দন মাত্র। যে স্পন্দন ত্বক দ্বারা অনুভব করি তাহার নাম উত্তাপ। যে কম্পনে দর্শনেন্দ্রিয় উত্তেজিত হয় তাহাকে আলোক বলিয়া থাকি। ইহা ব্যতীত আকাশে বহুবিধ স্পন্দন আছে, যাহা আমাদের ইন্দ্রিয় গ্রহণের সম্পূর্ণ অগ্রাহ্য। হস্তিদেহের বিভিন্ন অংশ স্পর্শ করিয়া অন্ধেরা একই জন্তুর বিভিন্ন রূপ কল্পনা করিয়াছিল। শক্তি সম্বন্ধেও আমরা সেই রূপ কল্পনা করি। কিয়ৎকাল পূর্বে আমরা চৌম্বক শক্তি, বিদ্যুৎ, তাপ ও আলোককে বিভিন্ন শক্তি বলিয়া মনে করিতাম। এখন বুঝিতে পারিতেছি যে এ সকল একই শক্তির বিভিন্ন রূপ। চুম্বক শক্তি ও বিদ্যুতের সম্বন্ধে সকলেই জানে। তাপরশ্মি ও আলোক যে আকাশে বৈদ্যুতিক কম্পনজনিত, ইহা অল্পদিন হইল প্রমাণিত হইয়াছে। আকাশ দিয়া ইহাদের তরঙ্গ একই গতিতে ধাবিত হয়। ধাতু পাত্রে প্রতিহত হইয়া একই রূপে প্রত্যাবর্তন করে। বায়ু হইতে অন্য স্বচ্ছ দ্রব্যে পতিত হইয়া একই রূপে বক্রীভূত হয়। কম্পন সংখ্যাই বৈষম্যের একমাত্র কারণ। সূর্য এই পৃথিবী হইতে 9 কোটি মাইল দূরে অবস্থিত। আমাদের উপরে বায়ুমণ্ডল 45 মাইল পর্যন্ত ব্যাপ্ত, তারপর শূন্য। দূরস্থ সূর্যের সহিত এই পৃথিবীর আপাতত কোনো যোগাযোগ দেখা যায় না। অথচ সূর্যের বহ্নিময় সাগরের আবর্ত উত্থিত হইলে এই পৃথিবী সেই সৌরোৎপাতে ক্ষুব্ধ হয়। অমনি পৃথিবী জড়িয়া বিদ্যুৎ স্রোত বহিতে থাকে। সুতরাং যাহা বিচ্ছিন্ন মনে করিতাম, প্রকৃতপক্ষে তাহা বিচ্ছিন্ন নহে। শূন্যে বিক্ষিপ্ত কোটি কোটি জগৎ আকাশসূত্রে গ্রথিত। এক জগতের স্পন্দন আকাশ বাঁধিয়া অন্য জগতে সঞ্চালিত হইতেছে। সূর্যকিরণ পতিত হইয়া নানা রূপ ধরিতেছে। সূর্যকিরণেই বৃক্ষ বর্ধিত হয়, পুষ্প রঞ্জিত হয়। কিরণরূপ আকাশ কম্পন আসিয়া বায়ুস্থিত অঙ্গারক অণুগুলি বিচলিত করিয়া বৃক্ষদেহ গঠিত করে। অসংখ্য বৎসর পূর্বে সূর্যকিরণ বৃক্ষদেহে আবদ্ধ হইয়া পৃথ্বীগর্ভে নিহিত আছে। আজ কয়লা হইতে সেই কিরণ নিম্নোন্মুক্ত হইয়া গ্যাস ও বিদ্যুতালোক রাজবর্ণ আলোকিত করিতেছে। বাষ্পযান, অবর্ণপোত এই শক্তিতেই ধাবিত হয়। মেঘ ও বাত্তা
একই শক্তি বলে সঞ্চালিত হইতেছে। সূর্যকিরণে লালিত উদ্ভিদ ভোজন করিয়াই প্রাণীগণ জীবন ধারণ করিতেছে ও বর্ধিত হইতেছে। তবে দেখা যায় যে এই ভূপৃষ্ঠের প্রায় সর্বগতির মূলে সূর্যকিরণ। আকাশের স্পন্দন দ্বারাই পৃথিবী স্পন্দিত হইতেছে, জীবনের স্রোত বহিতেছে। আমাদের চক্ষুর আবরণ ক্রমে ক্রমে অপসারিত হইল। এক্ষণে আমরা বুঝিতে পারিতেছি যে এই বহুরূপী বিবিধ শক্তিশালী জগতের মূলে দুটি কারণ বিদ্যমান। এক, আকাশ ও তাহার স্পন্দন, অপর জড়বস্তু। জড় পদার্থ বিবিধ আকারে দেখা যায়। এক সময় লৌহবৎ কঠিন, কখনো দ্রব, কখন বায়বাকার, আবার কখনো তদাপেক্ষা সূক্ষ্মতর রূপে দেখিতে পাওয়া যায়। শূন্যে উড্ডীন অদৃশ্য বাষ্প আর প্রস্তরবৎ কঠিন তুষার একই পদার্থ, কিন্তু আকারে কত প্রভেদ। গৃহমধ্যে নিশ্চল বায়ু দেখিতে পাওয়া যায় না। উহার অস্তিত্ব সহসা আমরা কোনো ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করিতে পারি না, কিন্তু এই অদৃশ্য সূক্ষ্ম বায়ুরাশিতে আবর্ত উত্থিত হইলে উহা বিভিন্ন গুণ ধারণ করে। আবর্তময় অদৃশ্য বায়ুর কঠিন আঘাতে মুহূর্ত মধ্যে গ্রাম জনপদ বিনষ্ট হইবার কথা সকলেই জানে। জড় পদার্থ আকাশের আবর্ত মাত্র। কোনো কালে আকাশ সাগর অজ্ঞাত মহাশক্তি বলে আবর্ত উদ্ভূত হইয়া পরমাণুর সৃষ্টি হইল। উহাদের মিলন বিন্দু, অসংখ্য বিন্দুর সমষ্টিতে জগৎ মহাজগৎ উৎপন্ন হইয়াছে। আকাশেরই আবর্ত জগৎরূপে আকাশ সাগরে ভাসিয়া রহিয়াছে। জার্মান কবি রিক্টার স্বপ্নরাজ্যে দেবদূতের সাক্ষাৎ পাইয়াছিলেন। দেবদূত কহিলেন, মানব, তুমি বিশ্ব রচয়িতার অনন্ত রচনা দেখিতে চাহিয়াছ, আইসো মহাবিশ্ব দেখিবে। মানব দেবস্পর্শে পৃথিবীর আকর্ষণ হইতে বিমুক্ত হইয়া দেবদূত সহ অনন্ত আকাশপথে যাত্রা করিল। আকাশের উচ্চ হইতে উচ্চতর স্তর ভেদ করিয়া তাহারা ক্রমে অগ্রসর হইতে লাগিল। দেখিতে দেখিতে সপ্তগ্রহ পশ্চাতে ফেলিয়া মুহূর্তের মধ্যে সৌরদেশে উপনীত হইল। সূর্যের ভীষণ অগ্নিকুণ্ড হইতে উত্থিত মহাপাবক শিখা তাহাদিগকে দগ্ধ করিল না। পরে সৌররাজ্য ত্যাগ করিয়া সুদূরস্থিত তারকা রাজ্যে উপস্থিত হইল। সমুদ্র তীরস্থ বালুকা কণার গণনা মানুষের পক্ষে সম্ভব, কিন্তু এই অসীম বিক্ষিপ্ত জগতের গণনা কল্পনারও অতীত। দক্ষিণে বামে সম্মুখে পশ্চাতে দৃষ্টিসীমা অতিক্রম করিয়া অগণ্য জগতের অনন্ত শ্রেণী, কোটি কোটি মহাসূর্য প্রদক্ষিণ করিয়া কোটি কোটি গ্রহ, তাহাদের চতুর্দিকে কোটি কোটি চন্দ্র ভ্রমণ করিতেছে। ঊর্ধ্বহীন, অধোহীন, দিকহীন, অনন্ত। পরে এই মহাজগৎ অতিক্রম করিয়া আরও দূরস্থিত অচিন্ত জগতের উদ্দেশ্যে চলিল তাহারা। সমস্ত দিক আচ্ছন্ন করিয়া কল্পনাতীত নতুন মহাবিশ্ব মুহূর্তে তাহাদের দৃষ্টিপথ অবরোধ করিল। ধারণাতীত মহাব্রহ্মাণ্ডের নগণ্য সমাবেশ দেখিয়া মানুষ একেবারে অবসন্ন হইয়া কহিল, দেবদূত, আমার প্রাণবাহু বাহির করিয়া দাও, এই দেহ অচেতন ধূলিকণায় মিশিয়া যাও। অসহ্য অনন্তের ভার, এ জগতের শেষ কোথায়? তখন মেঘদূত কহিলেন, তোমার সম্মুখে অনন্ত নাই, ইহাতেই তুমি অবসন্ন হইয়াছ। পশ্চাতে ফিরিয়া দেখো, এ জগতের আরম্ভও নাই, শেষও নাই, আরম্ভও নাই। মানুষের মন অসীমের ভার বহিতে পারে না। ধূলিকণা হইয়া কিরূপে অসীম ব্রহ্মাণ্ডের কল্পনা মনে ধারণা করিব? অনুবীক্ষণে ক্ষুদ্র বিন্দুতে বৃহৎ জগৎ দেখা যায়। বিপর্যয় করিয়া দেখিলে জগৎ ক্ষুদ্র বিন্দুতে পরিণত হয়। অনুবীক্ষণ বিপর্যয় করিয়া দেখো। ব্রহ্মাণ্ড ছাড়িয়া ক্ষুদ্র কণিকায় দৃষ্টি আবদ্ধ কর। আমাদের চক্ষুর সমক্ষে জড়বস্তু মুহূর্তে মুহূর্তে কত বিভিন্ন রূপ ধারণ করিতেছে। অগ্নিদাহে মহানগর শূন্যে বিলীন হইয়া যায়, তাহা বলিয়া
এক বিন্দুও নষ্ট হয় না। একই অণু কখন মৃত্তিকাকারে, কখন উদ্ভিদাকারে, কখন মনুষ্যদেহ, পুনরায় কখন অদৃশ্য বায়ুরূপে বর্তমান। কোনো বস্তুরই বিনাশ নাই। শক্তিও অবিনশ্বর। এক মহাশক্তি জগৎ বেষ্টন করিয়া রহিয়াছে। প্রতি কণা ইহা দ্বারা অনুপ্রবিষ্ট। এই মুহূর্তে যাহা দেখিতেছি, পর মুহূর্তে ঠিক তাহা আর দেখিব না। বেগবান নদীস্রোত যেরূপ উপল খণ্ডকে বারবার ভাঙিয়া অনবরত তাহাকে নতুন আকার প্রদান করে, এই মহাশক্তি স্রোত সেইরূপ দৃশ্যজগৎকে মুহূর্তে মুহূর্তে ভাঙিতেছে ও গড়িতেছে। সৃষ্টির আরম্ভ হইতে এই স্রোত অপ্রতিহত গতিতে প্রবাহিত হইতেছে। ইহার বিরাম নাই, হ্রাস নাই, বৃদ্ধি নাই। সমুদ্রের এক স্থানে ভাটা হইলে অন্য স্থানে জোয়ার হয়। জোয়ার ভাটা উভয়ই এক কারণজাত। সমুদ্রের জল সমপরিমাণই রহিয়াছে। এক স্থানে যত হ্রাস হয়, অপর স্থানে সেই পরিমাণ বৃদ্ধি পায়। এইরূপ জোয়ার ভাটা ক্ষয় বৃদ্ধি তরঙ্গের ন্যায় চতুর্দিকে ঘুরিয়া বেড়ায়। শক্তির তরঙ্গেও এইরূপ ক্ষয় বৃদ্ধি। প্রত্যেক বস্তু এই তরঙ্গ দ্বারা সর্বদা আহত হইতেছে, উপলখণ্ড ভাঙিতেছে ও গড়িতেছে। শক্তি প্রক্ষিপ্ত উর্মিমালার দ্বারাই জগৎ জীবন্ত হইয়াছে। এখন জড়জগৎ ছাড়িয়া জীবজগতে দৃষ্টিপাত করি। বসন্তের স্পর্শে নিদ্রিত পৃথিবী এখন জাগরিত করিয়া প্রান্তর বন আচ্ছন্ন করিয়া উদ্ভিদ শিশু অন্ধকার হইতে মস্তক তুলিল। দেখিতে দেখিতে হরিৎ প্রান্তর প্রশমিত। শরৎকাল আসিল। কোথায় সেই বসন্তের জীবনোচ্ছ্বাস? পুষ্পবৃন্তচ্যুত জীর্ণপল্লব ভূপতিত, তরুদেহ মৃতকায় প্রথিত। জাগরণের পরেই নিদ্রা। আবার বসন্ত ফিরিয়া আসিল। শুষ্ক পুষ্পদলায় আচ্ছাদিত, বীজে নিহিত নিদ্রিত বৃক্ষ শিশু পুনরায় জাগিয়া উঠিল। বৃক্ষ মৃত্যুর পর আগমনে জীবাণুবিন্দু বীজে সঞ্চয় করিয়া রাখিয়াছিল, সেই বিন্দু হইতে বৃক্ষ পুনরুজ্জীবন লাভ করিল। সুতরাং দেখা যাইতেছে, প্রতি জীবনে দুটি অংশ আছে, একটি অজর, অমর। তাহাকে বেষ্টন করিয়া রয়েছে নশ্বর দেহ। এই দেহরূপ আবরণ পশ্চাতে পড়িয়া থাকে। অমর জীববিন্দু প্রতি পুনর্জন্মে নতুন করিয়া গৃহ বাঁধিয়া লয়। সেই আদিম জীবনের অংশ বংশ পরম্পরা ধরিয়া বর্তমান সময় পর্যন্ত চলিয়া আসিয়াছে। আজ যে পুষ্পকলিকাটি অকাতরে বৃন্তচ্যুত করিতেছি, উহার অণুতে কোটি বৎসর পূর্বের জীবনোচ্ছ্বাস নিহিত রহিয়াছে। কেবল তাহাই নহে, প্রতি জীবের সম্মুখেও বংশ পরম্পরাগত অনন্ত জীবন প্রসারিত। সুতরাং বর্তমান কালের জীব অনন্তের সন্ধিস্থলে দণ্ডায়মান। তাহার পশ্চাতে যুগ যুগান্তর ব্যাপী ইতিহাস ও সম্মুখে অনন্ত ভবিষ্যৎ। আর মনুষ্য, প্রথম জীবকণিকা মনুষ্যরূপে পরিণত হইবার পূর্বে কত পরিবর্তনের মধ্য দিয়া আসিয়াছে। অসংখ্য বৎসরব্যাপী বিভিন্ন শক্তি অনন্ত সংগ্রামী জয়ী জীবনের চরমোৎকর্ষ মানব। আজ সেই কীটাণুর বংশধর দুর্বল জীব স্বীয় অপূর্ণতা ভুলিয়া অসীম বল ধারণ করিতে চাহে। আকাশ হইতে বিদ্যুৎ আহরণ করিয়া সিংহরথে যোজনা করে। অজ্ঞান ও অন্ধ হইয়াও পৃথিবীর আদিম ইতিহাস উদ্ধার করিতে ইচ্ছুক। ঘন তিমিরাবৃত যবনিকা উত্তোলন করিয়া ভবিষ্যৎ দেখিবার প্রয়াসী হয়। যদি কখনো সৃষ্টজীবে দৈবশক্তির আবির্ভাব সম্ভব হয়, তবে ইহাই সেই দৈবশক্তি। অধিক বিস্ময়কর কাহাকে বলিব? বিশ্বের অসীমতা, কিংবা এই সসীম ক্ষুদ্র বিন্দুতে অসীম ধারণা করিবার প্রয়াস? কোনটা অধিক বিস্ময়কর? পূর্বে বলিয়াছি, এ জগতের আরম্ভ নাই, শেষ নাই। এখন দেখিতেছি, এ জগতে ক্ষুদ্র নাই, বৃহৎ নাই। জীবনের চরমোৎসর্গ মানব।
এই কথা সর্বসময়ের জন্য ঠিক নয়। যে শক্তি আদিম জীববিন্দুকে মনুষ্যে উন্নীত করিয়াছে, যাহার উচ্ছ্বাসে নিরাকার মহাশূন্য হইতে এই বহুরূপী জগৎ ও তদ্বৎ বিস্ময়কর জীবন উৎপন্ন হইয়াছে, আজিও সেই মহাশক্তি সমভাবে প্রবাহিত হইতেছে। ঊর্ধ্বাভিমুখে সৃষ্টির গতি, আর সম্মুখে অন্তহীন কাল এবং অনন্ত উন্নতি প্রসারিত। সমাপ্ত। এই প্রবন্ধটি প্রকাশিত হয় 1895 খ্রিস্টাব্দে।